সালাউদ্দিন আম্মার সাহেব, আপনার এই ব্যানার ছেড়ার জন্য আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি নিজেকে মাস্তান মনে করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ব্যানার, বিএনপির রাজনৈতিক কর্মী, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নেশারউদ্দিন স্যার বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়, জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গানো হয়েছিল। সেই ব্যানারটা নিয়েই ঘটনা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর কি, যার ভর্তি হয়েছিল কোটার মাধ্যমে, সে নিজেকে কোটা সংস্কার আন্দোলনের একজন নেতাও বলে। তো তার প্রতি সম্মান রেখে কিছু কথা বলতে চাই। সে আমাদের বয়সে ছোট হলেও অবশ্যই তাকে সম্মান করে বলতে চাই, সালাউদ্দিন আম্মার আজকে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ব্যানার ছিঁড়েছে। শুধু ব্যানার ছিঁড়েনি, সালাউদ্দিন আম্মার আজকে দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সে জিএস নির্বাচিত হয়েছে। আপনারা দেখেছেন, সর্বোপরি সে ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে ছাত্র সংসদের জিএস, আর নিজেকে সমন্বয়ক বলে দাবি করে বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সালাউদ্দিন আম্বা সাহেব ভালো কাজ করেছেন, এটা আপনার কাছে মনে হয়েছে। সেফ, আপনি খুব সাহসী, খুবই সাহসী, মেনে নিলাম। নিজেকে জাহির করার জন্য, নিজেকে সাহসী বলার জন্য, করার জন্য মব সৃষ্টি করে কোনোদিন নিজেকে জাহির করা যায় না। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। আপনি আজকে নেশারউদ্দিন স্যার ওনার ব্যানারটি খুলেছেন। আপনি যে আহ্বান জানিয়েছিলেন, আপনার সে আহ্বান আলটিমেটাম দেন। আলটিমেটাম দিয়ে আপনি এত বড় বড় সফলতা অর্জন করেছেন, নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে মানে আপনি কাউকে মানেন না। মানে ওই যে একটা কথায় আছে, গায়ে মানে না আপনা মোরল। তো আপনি ওই শাস্তে গেছেন আর কি, যে আজকে যেই কাজটা করেছেন আওয়ামী লীগের সময় সে কাজটি হয়নি। আমরা ঘৃণা ভরে আপনার এই কাজটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ওইখানে যে ব্যানারটি খুলেছেন, সেই ব্যানারে কিন্তু এই বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য, যিনি নিজের জীবনকে উৎসর্গ করার জন্য, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সব সময় মানুষের জন্য কাজ করে গেছেন, সালাউদ্দিন আম্মার সাহেব, আপনার এই ব্যানার ছেড়ার জন্য আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, এ জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ততক্ষণ পর্যন্তই, নেশারউদ্দিন স্যার যখন ব্যানারটা লাগিয়েছিল, আপনি যখন অনুরোধ করেছেন, তিনি যখন, ততক্ষণ পর্যন্ত যদি লাগিয়ে অন্যায় করে থাকে, আপনি তার থেকে বড় অন্যায় করেছেন।